নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, বাম্পার খবর নিয়ে আসলাম। সঙ্গে থাকবেন, ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট লাইক করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, খুশির খবর, দু তিনটা খুশির খবর নিয়ে আসলাম। এই খুশির খবরগুলো আপনারা দয়া করে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে এই খুশির খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, একটা হচ্ছে প্রথম আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় উনি ঘোষণা করে দিয়েছেন আসামের যে মন্ত্রিসভার যে সম্প্রসারণ, সেই সম্প্রসারণে মোট 4 জন নতুন মন্ত্রিত্ব পেয়েছেন সমগ্র আসাম থেকে, বিভিন্ন সমষ্টি থেকে, যারা সেই 7 ডিসেম্বরে ওনারা শপথ গ্রহণ করবেন। এবং ভালো খবর হচ্ছে আমাদের বরাক থেকে 2 জন এমএলএ পেয়েছেন মন্ত্রিত্ব। আমরা আগে আশা করেছিলাম 1 জন পাবেন বলে, কিন্তু এবার খবর আসে যে 2 জন, মুখ্যমন্ত্রী নিজেই অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে 2 জন মন্ত্রিত্ব পেয়েছেন। এবং সেই 2 জন হচ্ছেন আমাদের কাছাড় জেলার যে লক্ষ্মীপুরের যিনি বিধায়ক কৌশিক রায় মহোদয়, উনি পেয়েছেন মন্ত্রিত্ব। আরেকজন হচ্ছেন শ্রীভূমি জেলার পাথারকান্দি সমষ্টির যিনি এমএলএ কৃষ্ণেন্দু পাল মহোদয়, উনারও নাম আসছে। দর্শকবৃন্দ, 2 জন মন্ত্রিত্ব পেয়েছেন। কাকে কোন মন্ত্রিত্ব দেওয়া হবে সেটা 7 তারিখেই আমরা জানবো। এবং আমরা আশাবাদী 2 জন মন্ত্রিত্ব যেহেতু পেয়েছেন আমাদের বরাক ভ্যালির জন্য খুব ভালো করবেন। স্পেশালি 2 জন যারা মন্ত্রী হবেন, এখন যারা শপথ গ্রহণ করবেন, ওনাদের কাছে একটা রিকোয়েস্ট, বরাক ভ্যালিতে যেহেতু কোনো ধরনের ইন্ডাস্ট্রি নেই, তো বরাক ভ্যালিতে কীভাবে ট্যুরিজম সেক্টরটা ডেভেলপ করা যায়, নতুন নতুন কীভাবে জিনিস বানিয়ে অ্যাড করা যায় যাতে মানুষ বাইরে থেকে আসে এখানে দেখুক, তো সেটার উপরে একটু চিন্তা ভাবনা করা দরকার বলে আমরা মনে করি। তো ওনাদের 2 জনকেও রিকোয়েস্ট, দয়া করে তার ব্যাপারে আপনারা একটু চিন্তা ভাবনা করবেন। দর্শকবৃন্দ, এপিএসসি নিয়ে আমাদের বরাকের একটা বৃহৎ একটা ভালো খবর আমরা পেলাম। দর্শকবৃন্দ, 3 জনের নাম আমরা যেটা পেয়েছি সেটা এপিএসসির আজকে যে রেজাল্টটা এসছে, CCE 2023 রেজাল্ট এপিএসসিতে আমাদের শ্রীভূমি জেলার দীক্ষা সরকার, ডাকবাংলা রোড, সেই দীক্ষা সরকার উনি 8 নম্বর পজিশনে পাশ করেছেন এবং আমরা শিলচর পক্ষ থেকে অভিনন্দন জানাই। করিমগঞ্জ জেলার আরেকজন হচ্ছেন আমাদের হাইলাকান্দি জেলা থেকে একজনের নাম আসে। হাইলাকান্দি জেলার নাম হচ্ছে শুভম সিনহা, বিষ্ণুপ্রিয়া মণিপুরী ছেলে সেই শুভম সিনহা। বাড়ি হচ্ছে হাইলাকান্দি জেলার আপনাদের সেই সুদর্শনপুর পার্ট 1 খুমেল গ্রাম যেটাকে বলা হয় সেখানে। বাবা হচ্ছেন আপনাদের শ্যামল সিনহা, উনি করিমগঞ্জের সাপ্লাই ডিপার্টমেন্টের সাপ্লাই সুপারিনটেন্ডেন্ট। মা হচ্ছেন উনি শুক্লা সিনহা, উনি হচ্ছেন হাউস বিল্ডিং ইঞ্জিনিয়ার, দুজনই। এবং সেই শুভম সিনহাকেও আমরা অশেষ অভিনন্দন জানাই তার চাকরি। আচ্ছা, শুভম সিনহার পজিশন হচ্ছে 23। এবং সম্রাট নাথ বলে একজন উনি ফেসবুকে শেয়ার করেছেন। সেই সম্রাট নাথ যেহেতু বাঙালি ছেলে, কোন জায়গার সেটা আমরা জানলাম না। আমরা আশা করছি আমাদের কাছাড় জেলার কোনো জায়গারই হোক বা আমাদের বরাকভ্যালির কোনো জায়গার হোক, সম্রাট নাথ সেই ছেলেটিও এপিএসসিতে চাকরি পেয়েছে বলে সেটা জানলাম। দর্শকবৃন্দ, যদি সেই ছেলেটি সম্রাট নাথ যদি আমাদের কাছাড় জেলার যদি হয়, তাহলে 3 জেলা থেকে 3 জন পেয়েছেন। 3 জনকেই আমরা শিলচর নিউজের পক্ষ থেকে অশেষ অভিনন্দন জানাই। এবং আমরা যারা এখনকার যারা ছেলেমেয়েরা যারা এরকম বিএ পাস করে, এমএ পাস করে যারা চাকরির জন্য প্রিপারেশন করছেন, আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা দয়া করে এপিএসসিতে আপনারা একবার ট্রাই করে নিন। দর্শকবৃন্দ, সেই সম্রাট নাথের যদি অ্যাড্রেসটা জানেন তাহলে আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন। দর্শকবৃন্দ, আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের গতকালকের যে অ্যানাউন্সমেন্টটা এসেছিল যে গোমাংস নিষিদ্ধ করার, আমরা যেটা খবর পেলাম, গুয়াহাটির জিএমসি, গুয়াহাটি মিউনিসিপ্যালিটি কর্পোরেশন আজকে গুয়াহাটির ঝালুকবাড়িতে 2টা হোটেল বন্ধ করে দিয়েছে। সেখানে গোমাংস বিক্রি করা হতো বলে 2টা হোটেলকে বন্ধ করে দিয়েছে গুয়াহাটি মিউনিসিপ্যাল কর্পোরেশন। দর্শকবৃন্দ, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় গতকালকে অ্যানাউন্সমেন্ট করেছিলেন যে মেঘালয় হয়ে আমাদের শিলচরে গুয়াহাটি থেকে তাড়াতাড়ি আসার একটা এক্সপ্রেস হাইওয়ে বানানোর জন্য আসাম সরকার সেটা প্রকল্প হাতে নিয়েছে। 25,000 কোটি টাকা ব্যয় করবে গুয়াহাটি থেকে মেঘালয় পর্যন্ত, মেঘালয়ের বোরাপানি পর্যন্ত একটা এক্সপ্রেসওয়ে, এবং সেখান থেকে সেই মেঘালয়ের বোরাপানি থেকে শিলচর অবধি 25,000 কোটি টাকা ব্যয় করে একটা এক্সপ্রেস হাইওয়ে বানানোর জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে। মানে আমাদের একটা ভালো একটা রোডের দরকার ছিল, সেটার জন্য আসাম সরকার তার জন্য ভালো একটা প্রকল্প হাতে নিয়েছে। দর্শক, খুব ভালো একটা খবর। আজকে দুপুরে কাছাড় জেলার পুটিখাল বরজালেঙ্গা পার্ট 1-এ একজন ব্যক্তির একটি দোকানে আগুন লাগে, বিষ্ণু চক্রবর্তীর দোকানে ভয়ানকভাবে আগুন লাগে। আগুন নিভাতে গিয়ে সেই বিষ্ণু চক্রবর্তীর ছোট ছেলে গুরুতরভাবে আহত হয়। তাকে শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে নেওয়া হয়েছে। পরে দমকল বাহিনীরা এসে সেই আগুন নিভাতে সক্ষম হয়েছে। ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণে সেই আগুনটা লেগেছিল এবং মোট 5 থেকে 7 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, মুখ্যমন্ত্রী নগর পাকাপথ প্রকল্পের অধীনে আজ শিলচরে 2টি সড়কের
কাজের শিলান্যাস করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং ডিসি মৃদুল কুমার যাদব মহোদয়। একটা হচ্ছে শিলচরের দেবদূত পয়েন্ট মেট্রো বাজার থেকে RR NMU বিল্ডিং ড্রেন একটা বানানো হবে দর্শকবৃন্দ। আরেকটা হচ্ছে কাছাড় কলেজ টু অল ইন্ডিয়া রেডিও একটা ড্রেন দর্শকবৃন্দ। এগুলোর কাজে শিলান্যাস করেছেন আমাদের বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী মহোদয়। পরবর্তীকালে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এটাকে স্যাংশন করে দিয়েছেন, আর আজকে যা শিলান্যাস হবে, কাজ শুরু হবে। আন্তরিকভাবে আমি শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে, যিনি শিলচরকে বিশেষ করে ভালোবেসে আজকের দিনে শুধু গৌরবপথ না, শুধু পিডাব্লিউডির আন্ডারে মুখ্যমন্ত্রী উন্নত পক্ষীপথ না বা পক্ষীপথ নির্মাণই না, অনেক স্কিমের মাধ্যমে অনেক টাকা স্যাংশন এনে দিয়েছেন। সেটা অত্যন্ত সৌভাগ্যের। আর আপনারা জানলে খুশি হবেন যে মুখ্যমন্ত্রী একটি নতুন আঁচনি শুরু করেছিলেন, সেটা নগরিয়া পথ নির্মাণ আঁচনি। এই নগরিয়া পথ নির্মাণ আঁচনির মাধ্যমে যেসব বিধানসভাতে মিউনিসিপাল বোর্ড রয়েছে, কর্পোরেশন রয়েছে, এইসব বিধানসভাতে তিনি এই নগরিয়া পথ নির্মাণ আঁচনির মাধ্যমে অনেক টাকা দিয়েছেন। আসামের যে 4 জন যারা MLA যারা মন্ত্রিত্ব পেয়েছেন তার মধ্যে আরও দুজন হচ্ছেন একজন ডিব্রুগড়ের বিধায়ক প্রশান্ত ফুকন মহোদয় এবং আরেকজন বিধায়ক হচ্ছেন ডুমডুমার বিধায়ক উনি রূপেশ গোয়ালা। সবাইকে আমরা শিলচর নিউজের পক্ষ থেকে অভিনন্দন জানাই। তাড়াতাড়ি এই আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যায়। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটা ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। শিলচরের ফাটক বাজারে চৌধুরী টেক্সটাইল নিয়ে এলো বিবাহ এবং শীতের বাম্পার কালেকশন। সঙ্গে নিয়ে এসছে বাম্পার অফার। 8,999 এবং 16,999 টাকার কাপড় কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল রেখে টাকা ফেরত নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে।